এর আগে আমরা অনেক নিউমেরিক্যালস করেছি। আজকে আমরা নিউমেরিক্যালস করব। আজকে আমরা নিউমেরিক্যালস মানে ভৌতবিজ্ঞানে কিছু অঙ্ক করব। কার্য, ক্ষমতা এবং শক্তি সম্বন্ধে রিলেটেড। কার্য কি হয়, কার্যের সূত্র কি হয়, কার্য যদি ডব্লিউ হয়, ডব্লিউ সমান সমান কি হয়, এফ ডি। এখানে ডব্লিউ সমান সমান কি হয়, ডব্লিউ সমান সমান কৃতকার্য, এফ সমান সমান হচ্ছে বল, আর ডি হচ্ছে সরণ, মানে কতটা দূর গেল, কতটা উচ্চতায় উঠলো। ডব্লিউ সমান সমান কি কি হয়, ডব্লিউ সমান সমান এফটি। আবার যদি আমরা কোনো বস্তুর উচ্চতা জানি, কোনো বস্তুর ভর যদি এম হয়, বস্তুর ভর এম এবং বস্তুটিকে বলের বিরুদ্ধে এইচ উচ্চতা উঠাতে যে কৃতকার্যের পরিমাণ হচ্ছে, ডব্লিউ সমান সমান কি হয়, এম জি এইচ, এইচ উচ্চতা ওঠানোর জন্য। আবার কোনো বস্তুর যদি আমরা ভূমি থেকে এইচ উচ্চতায় ওঠানোর জন্য এইচ উচ্চতা উঠাতে গেলে যে পরিমাণ কৃতকার্যের পরিমাণ হয় সেটা ছিল ডব্লিউ সমান সমান এম জি এইচ। এখানে এম হচ্ছে বস্তুটির ভর, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর এইচ হচ্ছে উচ্চতা। যদি এম আর অভিকর্ষজ বস্তুর ভর, অভিকর্ষজ ত্বরণ এবং ভূমি থেকে কতটুকু উচ্চতা উঠাবে এগুলো যদি দেওয়া থাকে, তাহলে আমরা কৃতকার্য কিভাবে নির্ণয় করবো, কৃতকার্য নির্ণয় করবো ডব্লিউ সমান সমান এম জি এইচ। আবার এম জি এইচ কি হয়, এম জি এইচ হচ্ছে স্থিতিশক্তি, স্থিতিশক্তিটাই কি হয়ে যায়, কৃতকার্যের সমান হয়ে যায়। এখানে এম হচ্ছে বস্তুর ভর, জি হচ্ছে এম ইকুয়াল টু বস্তুর ভর, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর এইচ হচ্ছে উচ্চতা। এইচ কি হচ্ছে উচ্চতা, মানে ভূমি থেকে কতটুকু উচ্চতায় উঠাবে। আমার যদি এম জি এইচ জানা থাকে তাহলে কৃতকার্য পরিমাণ কি হবে, ডব্লিউ সমান সমান এম জি এইচ। আর ক্ষমতা কি হয়, ক্ষমতা সমান সমান কৃতকার্য বাই সময়। ক্ষমতা সমান সমান কি হয়, কৃতকার্য বাই সময়। পি সমান সমান ডব্লিউ বাই টি। পি সমান সমান কি হয়, ডব্লিউ বাই টি। পি কে যদি আমি ক্ষমতা ধরি, ক্ষমতা সমান সমান কি হয়, কৃতকার্য বাই সময়। ক্ষমতা সমান সমান কি হয়, কৃতকার্য বাই সময়। তাহলে আমাদের তিনটা মেন বেসিক সূত্র, এই সূত্র দিয়ে আমরা এখন এই সূত্র দিয়ে যা যা অঙ্ক হয় মোটামুটি আমরা এগুলো করব। ডব্লিউ সমান সমান এফ ডি। ডব্লিউ কি হচ্ছে কৃতকার্য, এফ হচ্ছে বল, ডি হচ্ছে সরণ। আবার ডব্লিউ সমান সমান কি হচ্ছে এম জি এইচ, আর এম জি এইচ হচ্ছে স্থিতিশক্তি। আবার এম জি এইচ হচ্ছে কৃতকার্য সমান হয়, স্থিতিশক্তিটাই কৃতকার্য সমান। পি সমান সমান ডব্লিউ বাই টি, যেখানে পি হচ্ছে কৃতকার্য, টি হচ্ছে সময়, পি হচ্ছে ক্ষমতা, ডব্লিউ সমান সমান কৃতকার্য, আর টি সমান সমান হচ্ছে সময়। এগুলো দিয়ে আমরা এখন অঙ্ক করব। তাহলে আমাদের প্রথম অঙ্ক কি, প্রথম অঙ্ক হচ্ছে একটি বস্তুর উপর 60 নিউটন বল প্রযুক্ত করা হয়, বস্তুটির সরণ 10 মিটার, কৃতকার্যের পরিমাণ কত হবে। তাহলে বস্তুটির উপর 60 নিউটন বল, এফ এর মান 60 নিউটন, বস্তুটির সরণ কত হচ্ছে 10 মিটার, ডি সমান সমান 10 মিটার। তাহলে আমরা ফর্মুলা কি জানি, ডব্লিউ সমান সমান এফ ডি। ডব্লিউ সমান সমান এফ ডি লিখে দিলাম। এফ এর মান হচ্ছে 60, ডি এর মান হচ্ছে 10, 60 গুণন 10 হচ্ছে 600 জুল। তাহলে আমাদের কৃতকার্যের পরিমাণ কত হবে, 600 জুল। এখানে আমরা দাগটা ভালো মতো পড়ে নেব প্রথমে, ঠিক আছে। দুজন বালক, প্রত্যেকের ওজন 400 নিউটন। দুজনের ওজন হচ্ছে তার মানে এখানে যে ওজনটা আছে, ওজনটা এখানে বলের কাজ করবে, ঠিক আছে। তারা একটি দড়ির সাহায্যে 8 মিটার উঁচুতে ওঠে। তাহলে এখানে ডিউ এর মান দেওয়া আছে। প্রথম বালকটি উঠতে সময় নেয় 20 সেকেন্ড এবং দ্বিতীয় বালকটি উঠতে সময় নেয় 50 সেকেন্ড। প্রত্যেক বালকের ক্ষমতা নির্ণয় করো। ক্ষমতা নির্ণয় করার সূত্র কি আমরা জানি, এখানে যেহেতু ক্ষমতা বলছে,
প্রথমে আমরা জেনে নেব ক্ষমতা নির্ণয় করার সূত্র কি। পি সমান সমান ডব্লিউ বাই টি, ডব্লিউ বাই টি, পি সমান সমান ডব্লিউ বাই টি। ডব্লিউ মানে কি কৃতকার্য, আর এখানে সময় দেওয়া আছে প্রত্যেকেরই, তার মানে আমাদের প্রথমে কি বাই করতে হবে, কৃতকার্যের মান বাই করতে হবে। দুজন বালকের ক্ষেত্রে কৃতকার্যের মান বাই করতে হবে। পি সমান সমান ডব্লিউ বাই টি। প্রথম বালকটি উঠতে কত সময় নেয়, 20 সেকেন্ড, আর দ্বিতীয় বালকটি 50 সেকেন্ড। প্রথম বালকের ক্ষেত্রে, প্রথম বালকের ক্ষেত্রে এফ সমান সমান কত, 400 নিউটন, ডি সমান সমান কত, 8 মিটার, দুইটাই সমান। তার ডব্লিউ সমান সমান কত, এফ ডি, এফ ইন্টু ডি, 400 ইন্টু ডি। এটা গুণ করলাম না আমি, যেহেতু আমার ক্ষমতা বাই করতে হবে। তাহলে পি সমান সমান কি হয়, ডব্লিউ বাই টি। তার ডব্লিউর মান কত, 400 ইন্টু ডি বাই টি। প্রথম বালকের কত সময়, টি কত নেয়, টি। প্রথম বালকের ক্ষেত্রে টি এর মান কত, 20, 0 0 কাটা, 2 দিয়ে 4, তাহলে কত হবে, 160 ওয়াট। আর ক্ষমতার একক হচ্ছে ওয়াট। সিজিএস পদ্ধতির ক্ষমতার একক কত কি হয়, ওয়াট হয়। তো দ্বিতীয় বালকের ক্ষেত্রে কি হবে, পি সমান সমান ডব্লিউ বাই টি। ডব্লিউর মান কি দুজনে একই হবে, যেহেতু দুজনের ওজন আর একই উচ্চতায় ওঠে। তা ডব্লিউর মান কত বসাতে পারি আমি, 400 ইন্টু ডি বসাতে পারি। কারণ দুজনের ক্ষেত্রে কি কৃতকার্যটা একই হবে, যেহেতু ওজন মানে ফোর্স আর কত উচ্চতায় উঠে একই দেওয়া আছে, শুধু সময়টা আলাদা। সময় কত, 20 সেকেন্ড। তাহলে 400 ইন্টু ডি হচ্ছে কি কৃতকার্য, আর টি এর মান কত, টি। দ্বিতীয় বালকের ক্ষেত্রে, দ্বিতীয় বালকের ক্ষেত্রে টি এর মান হচ্ছে 50, 0 0 কাটা, 5 8 40, 8 8 কত, 16 ওয়াট, 8 8 64 ওয়াট, 64 ওয়াট। দ্বিতীয় বালকের ক্ষেত্রে ক্ষমতা কত হয়, দ্বিতীয় বালকের ক্ষেত্রে ক্ষমতা 64 ওয়াট, আর প্রথম বালকের ক্ষেত্রে ক্ষমতা কত হয়, 160 ওয়াট। তাহলে 3 নম্বর অঙ্কটা কি বলছে, একটি ক্রেন 1000 কেজি একটি ভরের বস্তুকে 5 সেকেন্ডে 50 মিটার উঠাতে পারে। ক্রেনটির ক্ষমতা নির্ণয় করো। আমি কি বলছি, যেমন এম মানে ভর, এইচ মানে উচ্চতা যদি দেওয়া থাকবে, তখন ক্রেনের ক্ষমতা কি হয়, ডব্লিউ সমান সমান এম জি এইচ। এখানে জি এর মান দেওয়া নাই, জি এর মান সবসময় মনে রাখবে। সিজিএস এসআই পদ্ধতিতে জি এর মান হয় 9.8 মিটার পার সেকেন্ড। এটা 24 ত্বরণের মান, জি এর মান এম জি এইচ, জি এর 24 ত্বরণ। তা ডব্লিউ সমান সমান এম জি এইচ। কিন্তু ক্ষমতা বাই করার আগে আমাদের কিসের মান বাই করতে হবে, ডব্লিউর মান মানে কৃতকার্যের মান। ক্ষমতা সমান সমান কি হয়, কৃতকার্য বাই সময়। তাহলে কৃতকার্য কত হবে, কৃতকার্য কৃতকার্য কত, এম জি এইচ। এম এর মান কত, এম এর মান কত 1000, জি এর মান কত 9.8, এইচ কত মিটার উঠেছে 50 মিটার, এতে এইচ এর মান কত 50। ঠিক আছে, তাহলে হচ্ছে কৃতকার্য ডব্লিউ সমান সমান এম জি এইচ। আমার কি বাই করতে হলো, ক্ষমতা কত সেকেন্ড লাগছিল, ক্ষমতা পি সমান সমান কি হয়, ডব্লিউ বাই টি। ডব্লিউ মানে কি কৃতকার্য, ডব্লিউ মান কত 1000 ইন্টু 9.8 ইন্টু 50 বাই টি। টি কত, কত সেকেন্ডে, 5 সেকেন্ডে। 5 দিয়ে কত 10, তাহলে কত হবে, এটার জন্য একটা শূন্য কাটা যাবে, 90 ইন্টু 10 হচ্ছে 98, 98, তিনটা শূন্য, এত ওয়াট। ক্রেনটির ক্ষমতা কত, 98,000 ওয়াট। ক্রেনটির ক্ষমতা কত, 98,000 ওয়াট। এখানে বলছে একটি বালকের ভর 50 কেজি, সে সিঁড়ির 45টি ধাপ দৌড়ে উঠে 9 সেকেন্ড সময়ে। প্রত্যেক ধাপের উচ্চতা 15 সেন্টিমিটার হলে বালকটির ক্ষমতা নির্ণয় করো। এখানে ভরের ওজন দেওয়া আছে এসআই তে, আর এখানে দেওয়া আছে সেন্টিমিটার। তো সেন্টিমিটারটা আমার কি করতে লাগবে, একটি ধাপের উচ্চতা 15 সেন্টিমিটার, 45 কয়টা ধাপ ওঠে, 45টা। তো টোটাল উচ্চতা কত, 45 গুণন 15,
তো এটা কি আছে সেন্টিমিটারে, এটাকে মিটারে যদি মিটারে 100 দিয়ে ভাগ করতে লাগবে, তাহলে মিটার এসে গেল। ঠিক আছে, উচ্চতা বেরিয়ে গেল। প্রথমে বালকটির ক্ষমতা নির্ণয় করছে। ক্ষমতা মানে কি, কৃতকার্য বাই সময়, তাহলে আমার ডব্লিউ সমান সমান mgh বাই করতে লাগবে। এটা হচ্ছে m এর মান, m কত 50, mg, g এর মান কি হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, অভিকর্ষ ত্বরণের মান। তার ডব্লিউ সমান সমান কি হবে mgh, mgh কৃতকার্য, m কত 45 ইন্টু 15 বাই 100 ইন্টু g, g এর মান কত 9.8 ইন্টু h, আর ভুল বসালাম তো, m কত 50, g হচ্ছে 9.8 আর h মানে কত 45 ইন্টু 15 বাই 100। 50 দুগুণে 100, এটা যদি কাটি তাহলে কত হবে 49 মানে 4.9, তার মানে 4.9 ইন্টু 45 ইন্টু 15। ও এখানে জি এর মান দেওয়াই ছিল, আমি লিখতে ভুল করছি। জি এর মান 10 মিটার দেওয়া আছে, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটাকে আমার 10 মাইনে নিতে লাগবে, এটাকে আমাকে 10 মাইনে নিতে লাগবে। অনেক সময় 9.8 কে যদি দেওয়া হয় এটা আমাকে ওইটাকে মানতে লাগবে। ঠিক আছে, তাহলে এটা আমার জি এর মানটা আমার 10 মানতে লাগবে, এর জন্য মিলতে ছিল না। জি এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা কিসের মধ্যে দেওয়া ছিল, তাহলে এটা যদি 10 বসাই, এম কত 50, জি হচ্ছে 10, এটা হচ্ছে 45 ইন্টু 15 বাই 100, এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, তারপর 5 ইন্টু 45 ইন্টু 15, এটা হচ্ছে ডব্লিউর মান। ডব্লিউর মান যেহেতু আলাদা করে যায় না, এর জন্য গুণ করলাম না। ঠিক আছে, তাহলে পি এর মান কত হবে, পি সমান সমান ডব্লিউ বাই টি, 5 ইন্টু 45 ইন্টু 15 বাই টি, টি এর মান কত 9 সেকেন্ড, 5 9 45, কারণ 5 5 25, 25 ইন্টু 15, 5 5 125, 25, 5 5 2 7, 625, 675, এটা হবে 675 ওয়াট, এটা হবে 675 ওয়াট। আশা করি বোঝা গেছে। টি এর মান হচ্ছে 9, ডব্লিউ বাই টি, ক্ষমতা কত, ক্ষমতা হচ্ছে 675 ওয়াট, ক্ষমতা হচ্ছে 675 ওয়াট।